তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। সারা জীবন ধরে রহস্যময় প্রকৃতি ও বিশ্ব সংসারকে বোঝার চেষ্টা করো, পরাস্ত কবি কণ্ঠে ধ্বনিত হয়েছে কঠিন রূঢ় বাস্তবের রহস্যময়তা। এই রূঢ় বাস্তবকেই কবি ঘোষণা করেছেন রূপনারায়ণের কুলে। স্নেহভাজন স্নেহাস্পদ ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে চলো আমরা কবিতার রূপসাগরের ডুব দিই, তুলে আনি রত্ন মানিক, আপন করে নিই কবি ও কবিতাকে, অবগাহন করি কবিতার সারাংশে ও কবিতায় কবির মূল উপলব্ধিতে। সাঁতার কাটতে কাটতে যেন আমরা ওই তুলে চলে যাই, প্রতিমধ্যে যেন ক্লান্ত হয়ে না পড়ি, যেন থেমে না যাই, পুরো আলোচনার রস যেন আস্বাদন করতে পারি। তোমাদের আমি বলতে পারি, সঙ্গে থাকলে এই চ্যানেল থেকে অনেক কিছুই পাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে এনার্জি দেয়, আরও প্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কবিতার বিষয়বস্তু ও কবির মূল উপলব্ধি জানার সাথে সাথে জেনে নেব 2021-এর জন্য কোন প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ। 2020 সালে এখান থেকে কোনো বড় প্রশ্ন আসেনি, তাই এই কবিতাটি 2021-এর উচ্চ মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে নিশ্চিত প্রশ্ন আসবে, তাই কবিতাটি ভালো করে জেনে নেওয়া দরকার। সারাংশ শুরু করার আগে জেনে নেব কবিতার উৎস সম্পর্কিত কিছু কথা। জীবন সায়াহ্নে রবীন্দ্রনাথ শেষ লেখা কাব্যগ্রন্থ রচনা করলেন, অর্থাৎ শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। শেষ লেখা কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা রয়েছে। এই কবিতাটির সংখ্যা ছিল 11 বা 11। কবিতাটি লেখা হয়েছিল 13 মে 1941 শান্তিনিকেতনের উদয়ন নামক বাড়িতে। ভোর 3:15-তে এই কবিতাটি বলা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল সকালের দিকে। অসহ্য যন্ত্রণায় কবিকে বারবার বিরতি নিতে হয়েছিল। কবিতাটি লিখেছিলেন ঠাকুর পরিবারের ঘনিষ্ঠ বৃত্তে থাকা কবির অনন্য স্নেহধন্যা রানীচন্দ। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল জয়শ্রী পত্রিকায়। সম্পাদক নামকরণ করেছিলেন কঠিনেরে ভালোবাসিলাম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রূপনারায়ণের কুলে নামকরণ করেন, যা কবিতাটির প্রথম চরণকে মাথায় রেখে চলো এবার আমরা সারাংশটুকুতে সম্পৃক্ত হই। রূপনারায়ণের কুলে কবিতায় কবি সামগ্রিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কথা সুস্পষ্ট করেছেন। এই কবিতার মধ্যে কবির দার্শনিক মনোভাব প্রস্ফুটিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রাম, সভ্যতা বিনাশী মানসিকতা, দেশের অভ্যন্তরের কলহ, সাম্প্রদায়িক দাঙ্গা কবিকে প্রবলভাবে ব্যথিত করে। বিব্রত কবি জাগ্রত বিবেকের দংশনে বিশ্ব সংসারের রূপ দর্শন করে তার মনোভাব ব্যক্ত করেছেন। কবিতাটির সূচনাতে উল্লিখিত রূপনারায়ণের কুলের অর্থ হল রূপময় পৃথিবী, রূপময় বিশ্বজগৎ, অর্থাৎ রূপময় পৃথিবীর শেষ কিনারাকে বুঝিয়েছেন কবি। এই রূপময় পৃথিবীতে কবি জীবনের অন্তিম মুহূর্তে জেগে উঠেছেন। রোগশয্যায় কবি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন। জীবনের শেষ কিনারায় দাঁড়িয়ে জীবন সম্পর্কে কবির যে ধারণা, সেটাকেই তিনি এই কবিতায় তুলে ধরেছেন। এই বাস্তব পৃথিবীতে কবি যেন স্বপ্নমায়ার ঘোর ভেঙে এক আশ্চর্য অনুভূতি উপলব্ধি করলেন। তিনি অনুভব করেছেন এই জগৎ স্বপ্ন নয়, অন্তর্নিহিত চেতনার আলোকে কবি পরম জীবনের সত্যের সন্ধান পেয়েছেন। এছাড়া কবি জীবনে পরপর অনেকগুলি স্বজনের মৃত্যু শুধু কবিকে মর্মাহত করেনি, কবিকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। সারা জীবন ধরে একের পর এক আঘাত ও বেদনায় ক্ষতবিক্ষত হয়ে জীবনের পরম সত্যকে উপলব্ধি করেছেন। বারে বারে আঘাত সত্ত্বেও কবি সহিষ্ণু ধারায় দৃঢ় প্রত্যয়ের সঙ্গে অভিযোগ। আঘাতের পর আঘাত
বেদনায় জর্জরিত কবি সংসারের বেড়াজাল ভেঙে বিশ্ব সংসারে প্রবেশ করলেন। কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে জীবন সত্যকে অবলোকন করলেন। ক্ষতবিক্ষত হয়ে নিজেকে প্রস্তুত করলেন। প্রতি মুহূর্তেই কঠিনের মুখোমুখি হয়ে জীবন সত্যকে উপলব্ধি করলেন, শত দুঃখ মেখে তপস্যা হিসাবে গ্রহণ করলেন। কবির উপলব্ধি মানব জীবনে কঠিনকে বরণ করা এবং সত্যকে স্বীকার করে নেওয়াই একমাত্র জীবনের অন্বেষা। সর্বমানবের হয়ে উত্তম পুরুষের ক্রিয়াপদ পরপর ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ। জেগে উঠিলাম মূলত এক অমেয় প্রত্যয়ের ঘোষণা, ঠিক তেমনই জানিলাম, দেখিলাম, চিনিলাম এবং সর্বশেষে ভালোবাসিলাম। এই পাঁচটি ক্রিয়াপদ পরপর যেভাবে বিন্যস্ত হয়েছে তাতে আসলে আভাসিত হচ্ছে আত্মবোধের কয়েকটি পর্যায়। জন্মিলে মরিতে হবে, এই ধারণায় বশবর্তী কবি মৃত্যু ভয়ে ভীত না হয়ে, শোকার্তে বিচলিত না হয়ে অবিচল দৃষ্টান্তে স্থির থাকলেন। কবির উপলব্ধি সত্য কঠিন, কিন্তু সত্য কখনো জীবনকে প্রতারণা করে না, বঞ্চনা করে না। আমৃত্যু দুঃখের তপস্যা করাই হলো মানব জীবনের চরম সার্থকতা। তাই মানব জীবনের জন্ম থেকে মৃত্যু, সমস্ত কর্মপ্রবাহের মধ্য দিয়ে পৃথিবীর যা ভোগ, যা সৃষ্টি, সমস্ত কিছুই মৃত্যুর মধ্য দিয়ে শোধ করে দিতে হয়। এরপরে আমরা চলে আসি 2021-এ যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রূপনারায়ণের কূলে কবিতায় কবির মূল উপলব্ধি কী ছিল। বেশ কিছু কথা আমরা পাবো যেগুলো সারাংশের সাথে অনেকেই মিল পাব। চলো আমরা দেখে নিই। জীবনের অন্তিম পর্যায়ে এসে কবিগুরু রবীন্দ্রনাথ তার উপলব্ধির প্রগাঢ় অনুভূতিকে রূপনারায়ণের কূলে ব্যক্ত করেছেন। কবিতাটির মূল ভাবনাই হল কঠিন বাস্তব সত্যকে স্বীকার করে দুঃখকে বরণ করে নেওয়া। একদিকে দুর্বোধ্য প্রকৃতির রহস্য, অন্যদিকে সমাজের ক্ষয়িষ্ণু ধারা, তার সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন কবিকে গভীরভাবে ব্যথিত করে তোলে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণ উন্মাদনা, নাৎসি বাহিনীর বর্বরতা, মানব সম্পদের অবক্ষয় এবং সভ্যতার সংকট তুলে ধরে লিখেছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনলেন নিজেকে। কবিমন বাস্তব উপলব্ধির আলোকে ঋদ্ধ, বেদনায় বেদনায়, আঘাতে আঘাতে কবি জর্জরিত। বাস্তব জীবনের ঘটনাবলী কবির মনকে আলোড়িত করে। হিংসায় উন্মত্ত পৃথ্বী, বিশ্বযুদ্ধের মহাবিধ্বংসী রূপ, মানুষের লাঞ্ছনা কবিকে কঠিন ও রূঢ় বাস্তবের মুখে দাঁড় করিয়েছে। মানুষের বিপন্নতা কবি লক্ষ্য করেছেন। এই সাধারণ মানুষই চিরকাল কর্মযজ্ঞের মাধ্যমে সভ্যতার রথকে এগিয়ে নিয়ে চলেছে, অথচ এরাই আজ বিপন্ন ও ব্রাত্য। প্রাপ্তির আনন্দ থাকে, কিন্তু অপ্রাপ্তির যন্ত্রণা আরও বেশি কষ্ট দেয় তাকে। এই নির্মম সত্য কবি উপলব্ধি করেছেন। প্রবীণ কবি সংসারের মোহমুক্ত ঘটিয়ে বাস্তব জগতে বিচরণ করে বিশ্ব সংসারের কঠিন বাস্তবের মুখোমুখি হলেন। তিনি বুঝতে পারলেন প্রকৃতি এবং বিশ্ব সংসার কেবল কল্পনায় বাঁধা নয়, অবচেতন মনে সরল স্বপ্ন নয়, জীবন রোমান্টিক স্বপ্ন নয়। এই জীবন তথা বিশ্ব সংসার যেন বাস্তব সত্যের কঠিন আবরণে মোড়া। আমরা জীবনের প্রতিটা মুহূর্তে সত্যের মুখোমুখি হতে ভয় পাই। কঠিন আবরণে মোড়া অপ্রিয় সত্যকে স্বীকার করে নেওয়া খুব কষ্টকর এবং বেদনার। সেই সত্যকে স্বীকার করেছিলেন কবি স্বয়ং, কারণ তিনি যে কঠিনকে বড্ড বেশি ভালোবেসেছিলেন। বিশ্বকবি অন্তিম লগ্নে দেখলেন নিজের স্বজন হারানোর আঘাত। এই চরম আঘাতেও কবি ভেঙে পড়েননি। তিনি কঠিনকে পরাজিত করে দুর্জয় কণ্ঠে ঘোষণা করেছেন, এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ ভালো, এমনি করেই হৃদয়ে মোর তীব্র দহন জালো। দুঃখের অভিঘাতে জীবন আনন্দ অনুসন্ধান করেছিলেন রবীন্দ্রনাথ। তিনি উপলব্ধি করেছিলেন
দুঃখের মধ্যেই সত্য লুকিয়ে থাকে। তাই তিনি ঘোষণা করেছেন, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। যন্ত্রণা, আঘাত, বেদনা মনুষ্য জীবনের অনিবার্য গতি। এই অনিবার্য অমোঘ প্রকৃতির নিয়মকে আমরা সহজেই মেনে নিতে পারি না, কিন্তু কঠিন বাস্তব উপলব্ধি হল মানব জীবনের দুঃখ অনিবার্য। কবি এই সত্যকে স্বীকার করে নিতে বলেছেন, যা আমরা তপস্যায় পেয়ে থাকি। প্রবীণ রোগজীর্ণ কবি দুঃখ বেদনার দানে জীবন সত্যকে উপলব্ধি করার জন্য মৃত্যুবরণ করতেও রাজি আছেন। তাই কবি বিশ্ব সংসারের ঋণভার মৃত্যুর মধ্য দিয়ে শোধ করার কথা বলেছেন। দুঃখের আঁধার রাত্রি অতিক্রম করে কবি উপলব্ধি করেছেন, যা কিছু মহৎ, যা কিছু সত্য, তাকে পেতে হয় ত্যাগের মাধ্যমে, দুঃখের মাধ্যমে। মানব জীবনের দুঃখের মাধ্যমে আনন্দ স্নান ঘটে। তাই কবি কণ্ঠে দ্বিধাহীনভাবে উচ্চারিত হয়েছে, দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত তার দেখিছিনু, কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত। সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ত্রাসকে পরাভূত করে কবি উপলব্ধিতে ঘোষিত হয়েছে সত্যমেব জয়তে, যা রাবীন্দ্রিক দর্শনের মূল স্রোত। পরিশেষে বলি, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি কিছু জিজ্ঞাসা থাকে তাও কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানিও। এরপর 2021-এর যে সমস্ত লাইনগুলি গুরুত্বপূর্ণ সেগুলির কথা বলবো। দেখো, 2017 সালে এসেছিল রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। এই লাইনটি তুলে প্রশ্ন করা হয়েছিল। 2019-এ মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, এই লাইনটি তুলে প্রশ্ন হয়েছিল বক্তাকে, মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছেন। তাহলে 21 সালের এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 20 সালে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। তোমরা কোন কোন বিষয়গুলি দেখবে? প্রথমত দেখবে কবিতার ভাবমূল, যেটি আলোচনা করলাম। এছাড়া লাইন তুলে কোশ্চেন হতে পারে, যেমন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ লাইন হলো আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবনে। আর তৃতীয় গুরুত্বপূর্ণ লাইন হলো আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এই চারটে প্রশ্ন যদি করে রাখো তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকে লাভবান হবেই। তবে আরেকটা কথা বলি, এই কবিতাটি বারবার পড়ো, মর্মে মর্মে উপলব্ধি করো। দেখো, কবিতা সম্বন্ধে তোমাদের ধারণাই হয়তো বদলে যাবে।